মাদারীপুরে নিখোঁজ হওয়ার 17 দিন পেরিয়ে গেলেও এখনো মেলেনি এক কিশোরের খোঁজ। সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো পরিবারটি। এ ঘটনায় 18 জুলাই মাদারীপুর সদর থানায় একটি জিডি করেছে নিখোঁজ কিশোরের পরিবার। সরকারের কাছে নিখোঁজ কিশোরের পরিবার দ্রুত তাদের সন্তানের সন্ধানের দাবি জানিয়েছে। পুলিশ ও নিখোঁজের পরিবার সূত্রে জানা গেছে, গত 16 জুলাই সকাল 10টার দিকে মাদারীপুর শহরের শান্তিনগর এলাকা থেকে নানা লালু কবিরাজের রিকশা নিয়ে চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় নয়ন সর্দারের ছেলে মুমিন সর্দার। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। নিখোঁজ মুমিনের নানা লালু কবিরাজ গত 18 জুলাই মাদারীপুর সদর থানায় একটি জিডি করেন, কিন্তু গত 17 দিনেও তার নাতির কোনো খোঁজ না পেয়ে পুরো পরিবার এখন শোকে স্তব্ধ হয়ে গেছে। নিখোঁজের নানা লালু কবিরাজ ও নানি বিউটি বেগম বলেন, তাদের কারোর সাথে কোনো শত্রুতা নেই। তার নাতি বাড়ি থেকে তার রিকশা নিয়ে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ, কোথাও তাকে খুঁজে পাচ্ছেন না। জানতে পারি রিকশা নিয়ে আমার নাতি, ওর সাথে আরো 3 জন রিকশা বিক্রি করে আবার নাতিকে মুস্তাফাপুর থেকে বাসে উঠিয়ে দেয় ওর বন্ধুরা। এখন কোথায় আছে ওর কোনো খোঁজ পাচ্ছেন না বলে জানান তিনি। সকালে রিকশা চালাইতে রিকশা সহ নিখোঁজ, 17 দিন হারিয়ে গেছে। আমরা অনেক জায়গায় খুঁজছি, আমাদের এলাকা তবে আত্মীয় স্বজন তার আসে কত দেখা পাইনি। তারপরের দিন আমরা থানায় দিয়ে ডিডি করছি। ডিডি করার পর দারোগাদের কাছে মামলা আছে। দারোগার মেহেদি হাসান 1 নম্বর ফাঁড়ি, তার কাছে প্রতিদিন যাই। এ পাড়ায় থানায়, থানা তো আবার আই ভারিতে, ভারিতে আবার যাই থানায়। সে কিছু বলে না। মোবাইল কেরিয়ার কাছে যাই, আপনাকে এটা দেখতে আসি, আমি এটা অনেক ব্যস্ত আছি, আপনার লেগে দৌড়াদৌড়ি করতে আসলে কিছুই না। শান্ত আর ওই যে আশিক বস্তিতে 2টা, চৌধুরীর বাড়ি 1টা, 3টা। আমার নাতিরে এই রাত্রির 8টার বেলাতে জোর করে নিয়ে গাড়িতে উড়াইছে না, কই নিচে নিখোঁজ, কোনো পাইতে আসি না। এখন কি মারিয়া লাইছে না কি করছে জানি না। আমি আমার নাতি চাই। ওর নামার একটা অটো রিক্সা আছে, ওই রিক্সাটাই মাঝে মাঝে ওই ছেলেটা চালায়। শুনছি ওর সাথে 2-3টা ছেলে ওকে দিয়া ওই অটোটা বিক্রি করানোর পরে ওই ছেলেকে নিয়ে ওর 2-3 বন্ধু কোথাও চলে গেছে। নানা নানি বলে যে না, খবর পাই নাই। তারপরে আবার বলছি যে আপনি পুলিশের কাছে বলেন, দরখাস্ত করেন। ও নানা বলছে থানায় গেছি, কিন্তু থানার পুলিশ আমাদের কোনো রেসপন্স করতেছে না। এখন